তাহলে ভাই আর কিছু লাগবে? না ভাই, আর কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে মাল দিয়ে যাবেন আর আপনি টাকাটা কিন্তু ঠিকভাবে দিয়ে দিয়েন। কেন, আমি কি টাকা ঠিক মতো দিই না? ঠিক মতো দেন না আমি তো সেই কথা কইনি, কিন্তু আগে একবার একটা বিল নিয়ে কিন্তু আপনি ঘুরাইছেন। এগুলো করলে তো ভাই সমস্যা, বুঝেন না? টাকা নিয়ে আমি আবার কবে ঘুরাইছি? কথা ঠিক করে কইস। আরে ভাই, আপনি টাকা নিয়ে না ঘুরলে আমি কি খালি খালি আপনারা করছি নাকি? আর আপনি আমার সাথে এরকম তুই তামারি ব্যবহার করতেছেন কেন? এগুলো কিন্তু ভাই ঠিক না। তোর সাথে আর কিরম কথা কব? তুই করিস কোম্পানির চাকরি, আমরা টাকা দিয়ে মাল আনি, সেই টাকাই তো তোর কোম্পানি চলে। তুই আবার এত বেশি কথা কইস কেন? আচ্ছা ঠিক আছে, আমি বেশি কথা করছি না, কিন্তু আপনার ব্যবহারটা কিন্তু ভালো লাগলো না। যাই হোক, তা বিলটা ঠিক মতো দিয়ে দিয়েন। সে আমি বুঝবানি। আচ্ছা ঠিক আছে, যত সব ফাউল লোকজন। ভাই আপনার কিছু মালের অর্ডার ছিল, এই যে মাল নিয়ে আইছি। অর্ডার কি শুধু এই ছিল? না, অর্ডার তো আপনি একবারে অনেক মাল দিছিলেন, সব মাল তো কালকে দিতে পারিনি, তাই বাকি মাল আজকে নিয়ে আইছি। ও আচ্ছা। এই যে মেমো নেন, সব মাল ঠিকঠাক আছে কিনা দে মিলাই নেন। আপনার আগের বিল বাকি ছিল আর এখনের বিল টোটাল হইছে 1350 টাকা। বিলটা কি এখন দেবেন? না, টাকা এখন দেবো না, পরে এসে নিও। ঠিক আছে ভাই, দুপুরের পরে আসবানি, বিলটা কিন্তু আজকে দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, পুরো টাকা না দিতে পারলি কিছু টাকা আমি দিবানি। না ভাই, আপনার আগেরও টাকা বাকি রয়েছে, আজকে পুরোটা দিয়ে দিয়েন। তাহলে মেমোটা এখন দেন, লেনদেন ক্লিয়ার হলি তারপরে নিয়েন। আচ্ছা দুপুরের পরে আসবানি আমি। ঠিক আছে। কি হয়েছে বলো? আরে ভাই, ওই যে বিশ্ব রোডের মোড়ে বট গাছের করে যে ডালি মাস্টার আছে না, ওনারা মাল দিছি, বিল দিচ্ছে না। কেন বিল দিচ্ছে না কেন? ওরা তো আগের দিন অর্ডার নিতে যে আমি বলছি আপনার আগের বিল সব একবারে ক্লিয়ার করবেন, তাও কোনো বিল দিনি। আরে না ভাই, আগের বিলও দিনি, আজকের বিলও দিনি। এখন আপনি কি করবেন করেন। কেন বিল দেবে না কি জন্য? কি বলছে তোমারে? ভাই সকালে মাল দিয়ে টাকা চাইছি, তখন কইছে পরে দেবে। এখন আবার বিল নিতে গেছি, এখন কাছে 2 দিন পরে দেবে। এভাবে করলে কিরম ভাবে হয় ভাই? কেন 2 দিন পরে দেবে কি জন্য? এসব শেষরা লোকজনরে ভালোভাবে চাপ না দিলে তো এরা টাকা দেবে না। আরে ভাই, চাপ দেবো কি? উনি তো আমার সাথেই খারাপ ব্যবহার করতেছে, এই জন্য আমি আর কিছু বললাম না, আপনারা এসে বললাম। ও আচ্ছা, এই কাহিনী। ও আগেও একবার আমার সাথে খারাপ ব্যবহার করেছে, ওরে কিছু কইনি। ঠিক আছে, আমি যাও দেখতেছি, যাও তাইলে। আচ্ছা। এ ভাই, আপনার সমস্যা কি? আপনি বিল ঠিক মতো দিচ্ছেন না কেন? আরে বুঝলাম না, আমি আপনারা কি করছি? আপনি আমার কথা শোনেন না? আপনি বিল ঠিকভাবে দিচ্ছেন না কেন? এবারে তুই দোকানে এসে সিললেস কেন? তোর সমস্যা কি? সিল্লাসি কেন বোঝেন না? আপনারা যে মাল দিয়ে গেছে, আপনি ওই ছেলের টাকা দেননি কেন? টাকা নিয়ে ঘুরছেন কেন? বেচা কিনা হয় নাই, তাই এখন টাকা নাই, পরে দিয়ে দেবানি। তুই আবার আইসিস কেন? আপনি ঠিক মতো টাকা দিলে তো আমি আর আসতাম না। আর আপনি এরকম খারাপ ব্যবহার করতেছেন কেন আমার সাথে? হ্যাঁ তোর সাথে আমি কি ব্যবহার করবো? তোর টাকায় আমি চলি না, তুই আমার টাকায় চলিস? কথাবার্তা হুশ করে কইস। ভাই, আমি আপনার টাকায় চলি না আর আপনিও আমার টাকায় চলেন না, ঠিক আছে? আর আমি যে এই যে চাকরিটা করতেছি, আমি কিন্তু পড়াশোনা করেই নিজের যোগ্যতায় চাকরিটা করতেছি। আপনি কোন পর্যন্ত পড়াশোনা করছেন? দূর মিয়া, পড়াশোনা করলে কি চার দোকান দিতাম নি? তখন তো বড় চাকরি করতাম। শোনেন ভাই, আপনার আমি একটা কথা বলতেছি। ভাই, পড়াশোনা যে করেননি অনেক ভালো কাজ করছেন, কারণ পড়াশোনা করে আজকে যে চাকরি করি। কিন্তু অশিক্ষিত মানুষের কাছ থেকে আমাকে বেশি কথা শোনা লাগে। বিভিন্ন দোকানদার যারা ঠিকমতো পড়াশোনাই করেনি, তারা আমাকে সাথে খারাপ ব্যবহার করে, অনেক সময় গালিও দেয়। তো পড়াশোনা করে আমাকে কি লাভ হইলো? পড়াশোনার কোনো মূল্যই তো আমরা পাচ্ছি না। বড় বড় চাকরি করতে গেলে অনেক টাকা ঘুষ দেওয়া লাগে, এজন্য বড় কোনো চাকরিও করতে পারিনি। লাস্টে এসে এই যে কোম্পানির চাকরি করতেছি। তাই আপনাকে মতো বিভিন্ন দোকানদাররা কিন্তু আমাকে সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু ভাই, এগুলো করা কিন্তু ঠিক না। শিক্ষার মূল্যায়ন দেওয়া উচিত। যাই হোক, আপনারা আর কি কব, আপনি ওই টাকাটা দিয়ে দিন, গেলাম তাইলে আমি এখন। আচ্ছা ঠিক আছে। বর্তমান সমাজটা এভাবেই চলছে। শিক্ষিত মানুষের মূল্যায়ন নাই, শিক্ষারও কোনো মূল্য নাই। অনেক শিক্ষিত মানুষজন রাস্তাঘাটে ঘুরছে, ছোটখাটো কোম্পানির চাকরি করছে, আর বিভিন্ন মানুষের থেকে তারা অপমান অপদস্থ হচ্ছে। শিক্ষিত মানুষদের লাঞ্ছিত করে, অপমান করে শিক্ষার অবমূল্যায়ন করা কখনোই উচিত নয়।